এ রাজ্যে পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে, ওদিকে আবার ভোটে পুরোপুরি ডুবে গিয়েছে বিহার। এ রাজ্যের রাজনীতিতে এই মুহূর্তে টানাপোড়েনের শেষ নেই। 7 মাস পর বাংলায় বিধানসভা নির্বাচন। এই অবস্থায় বিভিন্ন মহলের আলোচনায় উঠে আসছে বঙ্গ বিজেপির সাংগঠনিক স্তরে বড় সড় বদল হতে পারে। কি সেই বদল? গত বিধানসভা নির্বাচনে 100 গণ্ডিও টপকাতে পারেনি পদ্ম শিবির। তখনও কিন্তু নরেন্দ্র মোদীর ভাবমূর্তি যথেষ্ট উজ্জ্বল ছিল। অনেকেই ভেবেছিলেন যে বিজেপি আরও ভালো ফল করবে, কিন্তু আইপ্যাকের কর্ণধার প্রশান্ত কিশোরের মস্তিষ্ক প্রসূত লক্ষ্মীর ভাণ্ডারের দাপটে বিজেপিকে বাংলার ভোটে টেক্কা দিয়েছিল তৃণমূল। এরপর কেটে গিয়েছে 4.5 বছর, তবে এই সময়টা মোটেই ভালো যায়নি তৃণমূল সরকারের। একের পর এক দুর্নীতি সামনে এসেছে, তা খানিকটা হলেও অস্বস্তি বাড়িয়েছে শাসকদের। এই পরিস্থিতিতে তৃণমূলকে নাকানি চোবানি খাওয়ানোর যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে বিরোধীরা। চুপ করে বসে নেই বঙ্গ বিজেপিও। সাংগঠনিক স্তরেও বেশ কিছু পরিবর্তন আসতে পারে বলেই মনে করা হচ্ছে, যাতে ভোট বাক্সে টানা যায় বাংলার জনতাকে। কি সেই পরিবর্তন? শ্রমিক ভট্টাচার্য বঙ্গ বিজেপির নতুন ক্যাপ্টেন হওয়ার পর কেটে গিয়েছে প্রায় 2.5 মাস, কিন্তু রাজ্য বিজেপির নতুন টিম কি হবে তা নিয়ে দোলাচল এখনো কাটেনি। বিজেপি চাইছে না যারা রাজ্য কমিটির মেম্বার হিসেবে দায়িত্ব পালন করবেন তারাই আবার বিধানসভায় লড়াই করুন। ফলত সমস্ত অঙ্ক মিলিয়ে রাজ্য কমিটি তৈরিতে যে সময় লাগছিল বঙ্গ বিজেপির, কিন্তু এবার তা প্রায় নিশ্চিত। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক BM সন্তোষ রাজ্যে এসেছেন। রয়েছেন বিজেপির আরও একাধিক নেতা নেত্রী। সবাইকে নিয়ে রাজ্য বিজেপির একাধিক বৈঠক হয়েছে, সেখান থেকে বিভিন্ন বিষয় উঠে আসছে। প্রথমে সেই পদটি নিয়ে কথা বলা যাক, সেই পদ নিয়ে চর্চা সবচেয়ে বেশি। যেই পদ নিয়ে চর্চা সবচেয়ে বেশি সেটি মহিলা মোর্চা। শোনা যাচ্ছে এই মহিলা মোর্চার দায়িত্ব পেতে চলেছেন রূপা গাঙ্গুলি। অতীতে মহিলা মোর্চার যে সমস্ত আন্দোলন প্রাথমিকভাবে দানা বেঁধেছিল, মানুষের মনে জায়গা করে নিয়েছিল, সেগুলি এসেছিল তাঁর হাত ধরেই। তারপর ব্যাটন গিয়েছে লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পলেদের হাতে। কিন্তু এবার মনে করা হচ্ছে যে পুরনো দায়িত্ব ফিরে পেতে চলেছেন রূপা গাঙ্গুলি। আবার কেউ মনে করছেন সোনারপুর উত্তর কেন্দ্র থেকে যদি রূপা গাঙ্গুলি প্রার্থী হন, সেই সিটটি হাতে আসতে পারে বিজেপির। সেক্ষেত্রে শশী অগ্নিহোত্রীকে মহিলা মোর্চার সভাপতি করা হতে পারে। দ্বিতীয় যে পদ নিয়ে তুমুল চর্চা চলছে সেটি হলো যুব মোর্চা। সেই যুব মোর্চার বর্তমান সভাপতি ইন্দ্রনীল খান আগের বিধানসভায় কসবা কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন। এবছরও সেই সম্ভাবনা রয়েছে। তাই মনে করা হচ্ছে যে সেই জায়গায় আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারিকে সভাপতির পদে সুযোগ দেওয়া হতে পারে, কারণ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দলের মুখপাত্র হিসেবে দারুণ কাজ করছেন, বিরোধীদের তর্কের জালে রীতিমতো নাকানি চোবানি খাওয়াচ্ছেন। সুতরাং তার নামও রয়েছে আলোচনায়। তৃতীয় যে পদটি নিয়ে চর্চা চলছে সেটি হলো দলীয় সংগঠকের পদ। সেই পদে বর্তমানে রয়েছেন অমিতাভ চক্রবর্তী। একটা অংশ বলছে যে তাকেই ওই পদে রেখে দেওয়া হোক, আবার অনেকে বলছেন যে তাকে প্রার্থী হিসেবে দাঁড় করানো হোক। তার ব্যক্তিগত ইচ্ছেও নাকি তাই। তাকে হয়তো উত্তরবঙ্গের একটি কেন্দ্র থেকে দাঁড় করানো হতে পারে। সেক্ষেত্রে দলীয় সংগঠকের পদে অন্য কাউকে দেখা যেতে পারে। এছাড়া 5 জন সাধারণ সম্পাদকের পদ নিয়ে জল্পনা চলছে। সেই জায়গাতেও বেশ কিছু বদল দেখা যেতে পারে, তবে সেই বদল কেমন হবে তা এখনো নিশ্চিত নয়। সেই নিয়ে চর্চা হবে পরের ভিডিওতে। আর বিজেপির আসন্ন 26 বিধানসভায় কেমন ফল করতে পারে তা নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।